হ্যালো বন্ধুরা, ফ্লেভার ফেস্টোর নতুন চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি অভিনব খাবারের রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁকড়ার ঝাল। প্রথমে আমরা 600 গ্রাম কাঁকড়া নিয়েছি। 600 গ্রামে আমার মোট 4টে কাঁকড়া উঠেছে। দোকানদার কাকুই আমাকে সমস্ত কাঁকড়াটি পরিষ্কার করে দিয়েছে। তারপর বাড়ি এনে ভালো করে ধুয়ে নুন, হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। সঙ্গে নিয়েছি গ্রেট করা পেঁয়াজ, গ্রেট করা আদা এবং গ্রেট করা রসুন। এর সাথে মশলা নিয়েছি জিরে, আদা, গরম মশলা বাটা। এর সঙ্গে নিয়েছি 4 ভাগের 1 ভাগ টমেটো কেটে। ফোড়নের জন্য গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে আমরা দিয়ে দেব অল্প পরিমাণে ঘি। এই রান্নাটি তেল এবং ঘিয়ের সংমিশ্রণে একটি অনবদ্য স্বাদ এনে দেবে। তারপর তেল আর ঘি গরম হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেব সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন হিসেবে। দেখবেন ফোড়নগুলো যাতে পুড়ে না যায়। সব কিছু ফোড়নে দেওয়ার পর আমরা নুন, হলুদ এবং তেল মাখানো কাঁকড়া ওই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন যে কড়াইয়ে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কাঁকড়ার রং আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। ভীষণ সুন্দর একটু রং ধরেছে। ব্যাস, কাঁকড়াটা ভাজা হয়ে গেল এবং আমরা সেগুলো একটি বাটিতে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই লঙ্কা এবং কাটা টমেটো দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন গ্রেট করা। এবার যতক্ষণ না পর্যন্ত আদা, পেঁয়াজ, টমেটো এবং রসুন নরম এবং ভাজা না হয়ে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু নাড়াতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ক্রমাগত মশলাটি নাড়িয়ে যাচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত মশলাটি আমরা নাড়াবো যতক্ষণ না পর্যন্ত গ্রেট করা পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো একেবারে মিশে না যায় এবং মশলার থেকে কাঁচা গন্ধ না চলে যায়। বেশ কিছুক্ষণ ধরে এই কাজটি কিন্তু আমাদের করতে হবে। প্রত্যেক রোববার গরম ভাত এবং মুরগির মাংস তো আমরা রোজই খাই, কিন্তু একদিন এই রান্নাটি করে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, একটু অন্যরকম স্বাদ হবে। তারপর কি, মশলাটি যখন ভাজা হয়ে গেল, আমরা গোটা গরম মশলা, জিরে, আদা বেটে রাখা মশলাটি এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে একটু দিয়ে দিলাম ভেজে রাখা আলু। প্রথমে আমি এই আলুটি দেখাতে একেবারেই ভুলে গেছি, তাই ভেজে রাখা আলুটি এই মুহূর্তে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়া। কাঁকড়ার সাথে সমস্ত মশলাটা ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমরা নাড়াচাড়া করব, যাতে কাঁকড়ার মধ্যেও সমস্ত মশলার স্বাদ চলে যায়। সত্যি বলছি বন্ধুরা, প্রত্যেক রবিবারের মাংস ভাতের থেকে একেবারে অন্যরকম স্বাদ পাবেন আপনারা। একবার বাড়িতে তৈরি করে দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এরপর আমরা কাঁকড়ার মধ্যে সামান্য লবণ এবং একটু চিনি মিশিয়ে দেব। প্রথমেই আমরা কাঁকড়া ম্যারিনেট করে রাখার সময় বেশ খানিকটা লবণ দিয়ে রেখেছি। আপনারা প্রয়োজন অনুযায়ী কিন্তু লবণ দেবেন। এরপর দিয়ে দিলাম জল। যে যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী একটু জল দিয়ে নেবেন।
তারপর আর কি, ব্যাস গরম গরম কাঁকড়ার ঝোলে পড়ে গেল গরম মশলা এবং সঙ্গে ঘি। গরম মশলা আর ঘি ঝোলে পড়ায় সারা বাড়িতে যেন এক মায়াবী গন্ধে ভরে উঠেছিল। আর বাইরে তখন চলছিল এক দারুণ বৃষ্টি। বাইরে বৃষ্টি, সামনে গরম ভাত, সঙ্গে যদি এই রকম একটি কাঁকড়ার ঝাল থাকে, তাহলে বন্ধু আর কিছুর প্রয়োজন হয় না। ব্যাস আপনাদের রান্না একেবারেই কমপ্লিট। এরপর গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করে ফেলুন এই রকম কাঁকড়ার ঝাল। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন, নিজে খান এবং পরিবারের সকলের সাথে ভাগ করে নিন। আশা করি ভীষণ ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানিয়ে যান, আর ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।